আরে নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দুটো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিকেন কিমা দিয়ে দেশি পটলের দোরমা বানাবো আর কুলেখাড়া শাক দিয়ে ডাল বানাবো। তো দুটো রেসিপি দুর্দান্ত লাগে। আপনারা যদি কুলেখাড়া শাকের ডাল কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে আজকে আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো চলুন, আমি প্রথমে কুলেখাড়া শাক তুলে নেব, তারপর গিয়ে রান্না করব। বাগানে চলে এসেছি, ওই যে ওইখানটা অনেক কুলেখাড়া শাক হয়ে আছে, একদম টাটকা তাজা শাক। এখান থেকে কুলেখাড়ার ডগগুলো কেটে কেটে তুলে নেব। আয় এদিক আয়, সে পেয়ারা গাছে উঠে যাচ্ছে। এই নন্টে পড়ে যাবি। শাক তুলবি তো আমার সঙ্গে? এই তো এখানে এই তো হ্যাঁ, এই দেখুন পুরো সবুজ হয়ে আছে, শাকে ভর্তি এই পাশটা পুরোটাই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাক খাওয়া খুবই উপকার, বাচ্চাদের তো রস করে খাওয়াতে ডাক্তাররা বলেই থাকেন। জামুল খাবো, দাঁড়া না, আগে শাক তুলে নিই। এই টমেটো তুলিস না, অন্য একদিন তুলবো, তুই এখন শাক তুলবি। আয় আয়, আমাকে বকে দিচ্ছে। পাকা টমেটো খাবি? তুলে খেয়ে নে একটা। ওইটা পাকা? হ্যাঁ, তুমি তো কাঁচা টমেটো তুলেছো, দিবি না আমাকে? রাখ রাখ, ঠিকায় রাখ। হ্যাঁ, কুলেখাড়া শাকের অনেক রকম রেসিপি আমি করে দেখিয়েছি, কিন্তু ডাল কোনোদিনও করিনি। তো আজকে আপনারা দেখুন কিভাবে ডাল বানাই। খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে, পুরো ভাত খাওয়া হয়ে যাবে ডাল দিয়ে। হ্যাঁ, পাকা টমেটো। এই শাকগুলো হলে হয়ে যাবে, এবার রান্নার কাছে চলে যাব। তুই নিয়ে যাবি? চ। হ্যাঁ, তুমি অনেক কাজ করো, চলো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার হাত থেকে কেড়ে নিয়ে নিল নন্টে, ফেলে দিস নি যেন আবার। এবার রান্না কাতে ধরে দেবো। হ্যাঁ, এবার রান্নার কাতে ধরে দেবো, চলো। শাক তুলে নিয়ে চলে এসেছি, আর আজকে পপি কিচেনের পুরো টিম আছে, শুধু অর্জুন বাদে। অর্জুনের স্যার এসছে, বাড়িতেও পড়ছে, খাওয়ার সময় হয়তো আসবে। চলো নন্টে। আমার কাছে ডাল আছে। ডাল খাবি তো? শাক দিয়ে রান্না করবো। এই আই, খাস না, খাস না, দেখি তোর মুখটা। এই দেখ দিদি, দেখো ডাল খাচ্ছে, কাঁচা ডালকে খেয়ে নিচ্ছে। এই বলে আমি সব ডাল খেয়ে নেব, ডাল খেতে প্রচুর ভালোবাসে। বাবা বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। এই যে চিকেন কিমা, এই চিকেন কিমা দিয়ে পটলের দোরমা বানাবো। আমি তো বাজার থেকে চিকেন কিমা কিনে নিয়ে এসেছি। আপনারা বড় বড় মাংসের পিস থেকে ছোট ছোট করে চিকেন কিমার মতো করে বাড়িতেও কেটে নিতে পারেন, হাড় বাদ দিয়ে। হ্যালো, আজকে পপি কি রান্না হবে রে আজকে? আমি একটু শুনে নিই। চিকেনের কিমা দিয়ে পটলের দোরমা, দেশি পটল আছে, সাইজগুলো দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই যে একবারে যে বিরাট পটল নি, ওরে বাপরে বাপ, বাপের জন্মে এই চিকেন দিয়ে মাংস দিয়ে পটল ফটল খাইনি, তোর কাছে নতুন নতুন জিনিস খাওয়া হচ্ছে। চলো পপি কিচেন। হ্যালো, পপি কিচেন জিন্দাবাদ। পটলের মুখের দিকটা আমি বেশি করে কেটেছি, আর পেছন দিকটা একটু ছোট করে কেটেছি। মুখের দিক দিয়ে পটলের দানাগুলো বের করব, আর পটলের খোসাগুলো ঘষে আমি ছাড়িয়ে নেব। রসুন বেটে নেব। আদাটা বেটে নেব। ও পপি, ভালো করে রান্না করবে তো? তোর জন্য স্পেশাল করে করবো আজকে, দেখ।
নানা কাছে থেকে হ্যাঁ রান্না কর, বেশি করে রান্না কর। আমি রান্না করতেছি মাংস কর, বেশি করে রান্না কর। দুটো মায়ের পটলের খোসাগুলো ঘষে ভালো করে তুলে নিয়েছি। এবার আমি ভেতরে যে দানাগুলো আছে এই চামচের সাহায্যে বের করে নেব। এই যে পটলের দানাগুলো বেরোচ্ছে, এই দানাগুলো কিন্তু ফেলবো না, রান্নার কাজে লাগবে। রান্না হচ্ছে, পাকা বুড়ো একদম আমার নাম ধরে ডাকে আবার। পপি রান্না হলো। কড়াই জল দিয়ে দেবো। চামচের পেছন দিক দিয়ে কিন্তু পটলের দানাগুলো ভালোভাবে বের করা যায়। এ দেখুন খুব সহজে বেরিয়ে যাচ্ছে। আর ছুরি দিয়ে বের করতে গেলে কিন্তু পটল কেটে যাওয়ার ভয় থাকে। এই দেখুন খুব ভালোভাবে ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। না পারবি, হ্যাঁ ও সব রান্না পারে। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, আমি ওদিকে শাকগুলো বেছে নিই। এইগুলো কুলকে শাক। কবিরাজিরা বলে কুলকে শাক তোমরা সপ্তাহে 2 দিন খাবে, খুব রক্ত হবে এই শাকটা খেলে। সপ্তাহে 2 দিন, একদিন খেলে হবে না। একদিন খেলে কি হবে? বস্তে ঘি ডালা, 2 দিন খেতে হবে। পপি এই টমেটোটা কি গো, কোথা ছিল? ওটা নোনটা তুলে নিয়ে এসে বাগান থেকে, জানো বলে ও বলে আমি খাবো। এই খা তাহলে, কাঁচা টমেটো কত খাই দাও ওকে, খা আগে। আইতে ধুলোইতে কেমন গোড়াচ্ছে দেখ, উঠে পড়। ধুলো মারছিস? নোনটার অবস্থাখানা দেখুন, ও এখানে এলেই নি শুয়ে পড়ে, শুধু গোড়াবে। তুই দেখ কি অবস্থা হলো। ধুলো মারছিস? ও হাই, পটলের দানাগুলো বেটে নেব। এবার পেঁয়াজটা বেটে নেব। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কুলেখাড়া শাকের ডালের জন্য প্রথমে ডাল ফোড়ন করে নেব, সর্ষের তেল দেব। বলছে পপি এইটা তুলছে, এইটা আমি তুলেছি, তুমি তুলেছো? আচ্ছা নে। গরম তেলে শুকনো লঙ্কার 5 ফোড়ন দেব, রসুন কুচি দেব। যে কোনো শাক দিয়ে ডাল বানাতে গেলে রসুন কুচি ফোড়নে একটু দেবেন, ডালটা ভালো লাগবে খেতে। হলুদ গুঁড়ো দেব। সব কিছু ভালোভাবে ফোড়ন হয়ে গেছে, সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব জল সমেত। ওই যে নন্টের মা এসছে, নিয়ে যাবে বলে বলে চান করবি, ছ খেয়ে যাবি। ননটা হয়ে গেছে, এটা ডাল হয়ে গেল আর পটলের তো দোরমাটা হয়ে গেছে। চান না না, চান করে নিয়ে এসো, যাও চান করে। আচ্ছা ঠিক আছে, চান করে আয়। আচ্ছা, ননটা তো স্নান করতে চলে গেল, ও আস্তে আস্তে এদিকে রান্নাও হয়ে যাবে। লবণ, কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নেব। আগে রান্না হতো কাজু বাদাম ফাদাম দিয়ে হতো নি, আগে এমনি প্লেন আদা রসুন জিরে গরম মশলা এইসব দিয়ে হতো। এখনকার যে নতুন নতুন ডিজাইনের। ডাল খুব ভালোভাবে ফুটে গেছে, কেটে রাখা কুলেখাড়া শাক দেব।
কুলেখাড়া শাক দেওয়ার পর ডালটা আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। কুলেখাড়া শাক দিয়ে তো ডাল হয়ে গেল, এবার পটলের দোরমা বানাবো। কড়াটা ধুয়ে একটু পরিষ্কার করে নিই, তারপর তেল দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটা দেব। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার পটলের যে দানাগুলো বাটা আছে দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। অল্প আর একটু তেল দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, চিকেন কিমা দিয়ে দেব। লবণ, কি খাচ্ছিস নন্টে? এটা ডাল। তাল। এমন সময় যে তালের শ্বাস হয়, দারুণ লাগে খেতে। ভিতরে জুসটা মিষ্টি মিষ্টি। আমার নোটটা তাল শ্বাস খাচ্ছে। খাবার দেখা খা, তুই খা। কেটে করে না খাবো না, তুই খা। এই দেখুন চিকেন কিমার পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে, এবার ঢেলে নেব। চিকেন কিমার পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপর পটলের মধ্যে দেব। খাবি খাবি না? চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পটলের মধ্যে চিকেনের পুর ভরে নেব। আমার এই 80 বছর বয়সে অনেক কিছু দেখতে পাচ্ছি, খেতেও পাচ্ছি, ওই জন্য চিকেনের কিমা দিয়ে পটলের ভেতরটা পুরো ভরে নিয়েছি। দেখেই তো একবারে খেতে ইচ্ছা করছে, কিন্তু কোনোদিন করিনি এইরকম চিকেন। বলছে তুমি যেমন পারো রান্না করো, কিন্তু পপির দেখে দেখে করবে। নন্টে, তোর মা এরকম বাড়িতে বানায়? হ্যাঁ, সব পটলগুলোর মধ্যে চিকেন কিমা ভালোভাবে ভরে নিয়েছি, এবার পটলের দোরমা রান্না শুরু করব। আর 10 মিনিট, আর 10 ভাত মিনিট দেওয়া হবে না আজকে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, পুর ভরা পটলগুলো আমি ভেজে নেব ভালো করে। কম আছে চাপা দিয়ে দিয়ে পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। তাল হচ্ছে আর কদিন পরে পেকে যাবে, কিন্তু এটা এখনো তাল শাঁস আছে নরম, তো এখনো তাল পাকতে অনেক বাকি। 2-3 মাসে বর্ষা পড়ুক, তারপর তাল পাকবে। মাসে তাল পাকে। তাল শাঁস খাওয়া হয়ে গেছে, আমারও রান্না হয়ে এসছে। তুই একটু চুপ করে বস, ঠাম্মার কোলে বস, একটু চুপ করে 5 মিনিট বস দেখি। এই যে এখনই খাবো। 1 মিনিটও চুপচাপ বসে থাকতে পারে না। এই দেখুন পটলের গাগুলো হালকা কুকড়ে কুকড়ে গেছে, আর পটলের রংটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। তুলে নেব এবার। কড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নেব, আর কড়ায় যে তেল আছে ওই তেলেই রান্না হয়ে যাবে। তেলে আমি গোটা জিরে ফোড়ন দেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা,
গরম তেলে পেঁয়াজ বাটা রসুন বাটা একটু ভালো করে প্রথমে ভাজবো, তারপরে বাদবাকি সমস্ত মশলা দেব। আদা বাটা, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো, লবণ, টমেটোটা আমি গেট করে নেব। গেট করতে আমি গেট করবো। চল আয়, তুই গেট করবি, আয়। নাও। হয়ে গেছে। গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব। সব মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। সব শেষে কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে খুব বেশিক্ষণ মশলা আর কষবো না, খানিকক্ষণ কষে নিয়েছি। জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো গ্রেভিটা ফুটে গেছে, চিকেনের পুর ভরা পটল দিয়ে দেব। পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়েছি বলে রান্নাটা একটু সাদা সাদা লাগছে। তো আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, খেতে কিন্তু ভালো লাগবে। দাদু বলো। কি হলো? পা ধরে গেল। হ্যাঁ? মোড়াটা আনা হয়নি আজকে, ভুলে গেছি মোড়াটা আনতে। আনা হয়নি, এবার জ্যান্ত আনবো কালকে। মোড়া তো আজকে আনা হলো নি, কালকে জ্যান্ত আনবো। বেশ থাক। নন্টে, এটা দিচ্ছ হ্যাঁ বাটে গাতে বাটে। এই জানলা ভালো লাগছে, আমাকে তো আরেক সময় আমার লাগবে। ভালো হয়েছে? হ্যাঁ, সে কোনো কথা বলবে না, কেন ডিস্টার্ব করছো? তুমি খাও না। এই মেয়ে দিচ্ছে খাবো। খা, খাও, দিক দিয়ে খা। ওই তো মাংস আছে, খা। হ্যাঁ ও দারুন দারুন। সকাল থেকে এখন পর্যন্ত যা জিনিস বানিয়েছি, এখন খেয়ে আরাম হচ্ছে যে হ্যাঁ সত্যি ভালো। তার আগে খুব কথা বলছিল, কি বানাচ্ছিস মাংস টাংস দিয়ে, পটল দিয়ে, হ্যাঁ। আবার পোস্ত কাজু বাদাম। খেলে নিজের নাম ভুলে যাবে। সত্যি বন্ধুরা, এই পটলটা খুব ভালো লেগেছে। আপা দেখা। হ্যাঁ বাবা বলে, ও পাপি দেখো। নন্টের খাওয়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্না কেমন হয়েছে। আমি কিচ্ছু বলবো না, দেখুন আঙুল চেটে ফুটে খাচ্ছে। আপা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর কি নিবি বল? পটলের অনেক রেসিপি খাওয়া হয়েছে, আজকে কিন্তু সব থেকে ফার্স্ট হয়েছে। এই নম্বর 1 নম্বর পাবে, একবারে 100-100ই পাবে। দারুণ হয়েছে বলো দাদু। 100-100। দাদা